নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। আজ আবার কৃষ্ণকালী মা ও মন্দির সংক্রান্তে কিছু কথা বলতে এসেছি এবং চারপাশে মঙ্গলা দেবীকে নিয়ে যে ধরনের কুৎসা হচ্ছে সেই বিষয়ে সকলকে একটু অবগত করে রাখার জন্য এই ভিডিওটা করছি। তার আগে আপনাদের কাছে নিবেদন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মা কৃষ্ণকালীর মন্দির তৈরিতে মরাল সাপোর্টটুকু দিই, তাই না? প্রথমে বলে রাখি যে যারা কৃষ্ণকালী মন্দিরে যাচ্ছেন, কৃষ্ণকালী মাকে দর্শনের জন্য অনেকেই হতাশ হতে হচ্ছে। এক্ষেত্রে আমি বলবো যে যারা এখনও যাওয়ার প্ল্যান করছেন বা যারা ভাবছেন যাব তাদের কিন্তু নিজের রিস্কে যেতে হবে। ব্যক্তিগত গাড়ি করেও অনেকে যাচ্ছেন, আমি বেশ কিছু ছবিও দিয়েছি, আপনারা সেগুলো দেখতে পাবেন ধীরে ধীরে। এবং হয়তো দর্শন হবে না জেনেও বহু লোক যাচ্ছেন। এরই নাম আস্থা, এরই নাম বিশ্বাস। আর তার সাথে অনেকে চাইছেন যে মঙ্গলা দেবী দর্শন করতে, একটু ত্রিশূল ছোঁয়াতে। তো দেখুন, ত্রিশূলটা নিয়ে তো একটু সমস্যা হয়েছে, আপনারা সকলেই জানেন। খুব শীঘ্রই হয়তো উনি ত্রিশূলটি ফিরে পাবেন। তো যারা মঙ্গলা দেবীর সাথে দেখা করতে চান তাদের উদ্দেশ্য বলবো, সকাল 9টার মধ্যে পারলে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। উনি যে রোজ দিন আসতে পারবেন তারও কিন্তু কোনো মানে নেই। তবে হ্যাঁ, 13ই ডিসেম্বর উনি এসেছিলেন, 14ই ডিসেম্বরও ওনার আসার কথা ছিল। মায়ের মন্দিরে একটি খুব সুন্দর চাঁদোয়া দেওয়া হয়েছে। সেই চাঁদোয়ার একটি ছোট্ট শর্টস আপনারা মঙ্গলা লক্ষণ বলে যে চ্যানেলটি রয়েছে, অরিজিনাল মঙ্গলা দেবীর চ্যানেল, সেখানে গেলেই দেখতে পাবেন। দেখুন, ত্রিশূল ছোঁয়ানো সম্ভব হচ্ছে না, তবে মঙ্গলা দেবী যতটা সম্ভব হচ্ছে দর্শকদের, আগত ভক্তবৃন্দদের সকলের কথা শুনছেন এবং যথাযথ তার একটা বিহিত করছেন। তবে এটাই ডিপেন্ড করছে যে কবে উনি আসবেন। মানে গেলেই যে সব কাজ সম্পন্ন হবে তা নয়। তবে যে গেটটি রয়েছে, অর্থাৎ যে কক্ষটির ভেতরে মা বসে রয়েছেন, মা কৃষ্ণকালী, সেখানে মাথার উপরে একটু খোলা জায়গা রয়েছে। তো অনেকে সাইডে যে ধাপি মতন জায়গাগুলো রয়েছে সেখানের উপরে দাঁড়িয়ে ডিঙি মেরে ওই খোলা জায়গাটা দিয়ে মায়ের দর্শন করছেন। কিন্তু দেখুন, এতে হয়তো দুধের স্বাদ ঘোলে মেটার মতো অবস্থা হবে। তার চেয়ে ভালো কটা দিন অপেক্ষা করে যান। আর হ্যাঁ, মঙ্গলা দেবী কিন্তু খুব স্ট্রিক্টলি বলেছেন যে অবশ্যই কেউ যেন ওখানে স্টিল পিকচার বা সবথেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, কেউ ভিডিওগ্রাফি করবেন না। করলে যে আপডেটগুলো মানে দেখা পাওয়া যাচ্ছে, সে তার বিরুদ্ধে কিন্তু অনেক লোকে অ্যাকশান নিচ্ছেন, যেটা উনি এই মুহূর্তে চাইছেন না। তো ওনার কথাটা মেনে নেওয়াই ভালো। আর একটা ব্যাপার একটু খেয়াল রাখবেন আপনারা, যেখান দিয়ে সকল মানুষ প্রবেশ করছেন কৃষ্ণকালী মার ক্ষেত্রতে, কৃষ্ণকালী মার মন্দির দর্শনের জন্য, সেই জায়গাটি কিন্তু অপরজনের জায়গা। আপনারা চেষ্টা করবেন পিলারগুলি যেখানে রয়েছে সেই স্থান দিয়ে ভেতরে ঢোকার। এখন যেহেতু শীতকাল, কাদা হওয়ার কোনো চান্স নেই। চেষ্টা করুন মঙ্গলা দেবীর কেনা বা প্রাপ্ত যে জমি রয়েছে সেই জমির মধ্যে দিয়ে হাঁটাচলা করার। এবার অনেকে বলছে যে মঙ্গলা দেবী তার বড়লোক ভক্তদের কাছ থেকে প্রচুর টাকা পয়সা তুলেছেন, সেই টাকায় কাঁসার বাসন কিনেছেন তিনি, নাকি আবার কি বলবো আপনাদের, বর্ধমানের নাম করা জায়গায় গিয়ে সেগুলো বিক্রি করে প্রচুর টাকা নিয়েছেন। বিদেশ থেকে তার কাঁড়ি কাঁড়ি টাকা আসছে, লাখ লাখ টাকা আসছে, কোটি কোটি টাকার মালিক উনি। তার সাথে রয়েছেন একজন রঘুভাই নামের ব্যক্তি, যাকে আবার অনেকে হলদে বাবাও বলছেন। তো তার সাথে নাকি মঙ্গলা দেবীর, আমার বলতেও লজ্জা করছে, মানুষ হিসাবে মানবিকতাটা নষ্ট হয়ে গেলে মানুষ কেউ এই ধরনের কুৎসা প্রচার করে। তো এইসব ব্যাপারগুলো থেকে একটু অবগত থাকবেন, কিন্তু একটু দূরেও থাকবেন। কাউকে ভুল বোঝাটা খুব সহজ, কিন্তু কাউকে সঠিক প্রমাণ করাটা খুব কষ্টের। সবাই যে অ্যালিগেশনগুলো করছেন তার একটিও লিখিত প্রমাণ আছে, একটা ভিডিও আছে, একটা কল রেকর্ড আছে, একটা পুলিশি কোনো কমপ্লেন আছে? আজ অবধি কেউ একটা দেখাতে পেরেছেন? প্লিজ, যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। একজন নিরপেক্ষ ইউটিউবার হিসাবে এইটুকু আমি আশা করি যে সকল সত্যিটা সকলের সামনে আসুক।
চলুন আজকে এই পর্যন্তই। খুব শিগগির আবার আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।